মানে হেরা হেরা পারাপারি করে আমাদের রুগী তো অবস্থা খারাপ, আমার রুগী তো মারা যাবে যে অবস্থা। এদের তো এরা বলে মানবতার সেবা করে, সেবা করে, এরা তো আর মানুষকে মারে, এরা তো মারে মানুষকে, মাইরে ফেলাইতেছে। ওই জন্য এখন ওরা মাইরে ফেলাইতেছে আমাদেরকে, কারণ আমাদের এখন তো অবস্থা খারাপ রুগীদের। না মাত্র গাড়িতে নামছি, ডাক্তার তো নেই, কি করবে, ঢুকতে দিতেছে না। কেন সেটা বলেন? ডাক্তার বলে নাই। এখানে আমার 2 মাসের বাচ্চা, ওর পড়ছে বেরাস্ত সমস্যা। এখন আমি এখানে আইসা 8টা রিপোর্ট করছি, এখন লাস্ট একটা রিপোর্ট বাকি আছে, সেটা আমাদেরকে ইমার্জেন্সিতে পাঠাইছে। ইমার্জেন্সিতে আইসা দেখি ডাক্তার নাই, বা যে আলতা করবে সে নাই। পরে আমি বলছি আমরা এটা ইমার্জেন্সি করে দেন, বলছে এটা হবে না। কিসের জন্য হবে না, এটা বন্ধ রাখছে। আমি কেন বন্ধ রাখছে? তো বন্ধ রাখছে তো রাখছে, এখন আপনি বের হন। বের করে দিল। আমার রুগী তো বেডে আছে। এখন ওই রিপোর্টটা যদি হয়ে যেত তাহলে আমার বাচ্চারা আরও ডাক্তাররা দেখে এটার চিকিৎসা আরও নিত, অ্যাকশন নিত। কেন ওই রিপোর্টটা না দেখার পর্যন্ত কোনো অ্যাকশন আমাদের এখানে পড়ে থাকতো। রুগী হইলি প্রেগনেন্ট লিয়ে আইসি, লিয়ে আনার পরে মনে করেন আজকে সকালবেলা মনে করেন হয়েছে, বেবি হয়েছে। তো বেবি আনার পরে মনে করেন করার পরে মনে করেন যে ডাক্তার যে হেরা বলতেছে যে ওষুধ পানি যা আছে সব ব্যবস্থা করতে হচ্ছে, ঠিক আছে। আর দ্বিতীয়ত কথা মনে করেন হেরা আমরা করে দিমু যে ওষুধ পানির ব্যবস্থা আছে, সেটা করবো কে? সেটাও তো আমাদের করার দরকার, ডাক্তার দরকার না, ডাক্তার ছাড়া তার কিছু হবে না। তো এটার টিপসই লিবু কে, বা এটা দেখশন করবো কে? দেখশনে তো একজন লোক দরকার। ঢাকা মেডিকেল আইসি কিসের জন্য? একটা নিরাপত্তার জন্য। মানে সেই নিরাপত্তা যদি আমরা এখানে না পাই, তো সেইভাবে কি করে চলবো আমরা? আমাদের বাচ্চার হন নিরাপত্তার দরকার, ওষুধ চিকিৎসার দরকার। হন ডাক্তার নাই, ডাক্তার না থাকলে আমরা হন এই মুহূর্তে চিকিৎসা করবো কি দিয়ে? ডাক্তার যেহেতু নাই শুনলাম, তাহলে তো চলে যেতে হবে। এখন ওনার ওই যে মাথায় আঘাত পেয়েছে, এই জন্য এখন সেলাই কাটতে আসছি। আর ওনার কিডনি ডায়ালাইসিসের জন্য আর কি। না আমরা তো জানি না, এটা হঠাৎ করে এসে শুনলাম যে কর্মবিরতি। আমাদের সাথে তো কিছু, আমি এখন এখানে আসি দেখতেছি যে ডাক্তার নাই, রোগী ভর্তি নিতেছে না। তা আমাদের অ্যাম্বুলেন্স ড্রাইভাররা ওখানে বিপদে পড়ছি, এবার রোগী নিয়ে ঘুরতে হবে। আসলে এটা তো কাম্য না, এটা ডাক্তাররা হচ্ছে যে সেবক, তারা যত কিছু হোক এরা রোগীদের সাথে এটা করা উচিত না। আমার মতে ডাক্তার বলছে ইমার্জেন্সি আইসিউতে নিয়ে যেতে। তো উনি বলছে পুরান বিল্ডিংয়ের মধ্যে 4 তলার মধ্যে আইসিউর বেড আছে। আমি এখানে গেছি, উনি বলতেছে যে আপনার নাম্বার দিয়ে যান, সিরিয়াল দেওয়ার পরে আপনাকে জানাবো। কিন্তু আমার রুগী যদি ইনকেস কোনো অ্যাক্সিডেন্ট হয়, মারা যায়, তখন আমি বেড দিয়ে কী করবো? আমি এই সিট নিয়ে কী করবো? আর ওইখানে সিট আছে, আমার অ্যাক্সিবি করতেছে না, যাওয়ার জন্য অনুমতি বলতেছে। সব কর্মসূচি দিছে, সবাই আন্দোলনে গেছে, রাস্তায় সব ডাক্তাররা নামে গেছে। তাই এখন আমার এই কারণে যদি আমার রুগী মারা যায়, তখন এই দায় কে নিব? আপনারা জানেন যে গতকাল রাতে এক শিক্ষার্থী অবহেলাজনিত কারণে মারা যাওয়ার অভিযোগ তোলে কর্তব্যরত শিক্ষকদের উপরে যেই হামলা করা হয়েছিল, সেই হামলার প্রতিবাদে আজ সকাল 8টা থেকে ঢাকা মেডিকেলের চিকিৎসকরা কর্মবিরতি দিয়ে সারা দেশে সকল মেডিকেলে শাটডাউনের কর্মসূচি আহ্বান করা হয়েছিল। সেই আহ্বানের এখনও চলছে এবং আপনারা জানেন যে সেই ডাক্তারদের এই কর্মবিরতির কারণে ভিতরে অবস্থানরত যে সমস্ত মুমূর্ষু রোগী আছেন, তারা আসলে ব্যাপক বিপাকে পড়েছেন, তাদের কোনো ধরনের চিকিৎসা সেবা হচ্ছে না। এবং সেই চিকিৎসা সেবা না পেয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত রোগীরা এসেছিলেন ঢাকা মেডিকেলে চিকিৎসা নেওয়ার জন্য, তাদের রোগীদের স্বজনেরা এখন অনেকটাই দিশাহারা অবস্থায় আছেন। তারা কি করবেন, কোথায় যাবেন, তারা আসলে অনেকেই বুঝতে পারছেন না। এবং অনেক মুমূর্ষু রোগীরা আসলে আমরা দেখতে পেয়েছি যে তারা ঢাকা মেডিকেল ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছেন, এবং অনেক রোগীরা আসলে এখনও কোথাও চলে যেতে পারছে না, কারণ রোগীর অবস্থা ভয়ানক মুমূর্ষু অবস্থায় আছে। এবং নতুন যে সমস্ত রোগীরা ঢাকা মেডিকেলে আসছে জরুরি সেবার প্রত্যাশা নিয়ে, সেই সমস্ত রোগীরা আসলে ফিরে যাচ্ছেন।